ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের যে বাসস্ট্যান্ডে যে সমবেত হওয়া শান্তিপূর্ণ সমাবেশ, সেইখানে গুলি করা, আগ্নেয়াস্ত্র গুলি করা এবং শটগান দিয়ে, রিভলভার দিয়ে, পিস্তল দিয়ে গুলি করাটা এবং এই গুলির এই অস্ত্রের যে যোগানদাতা আজকের আসামি 13 নম্বর এমপি। এবং নট অনলি দ্যাট, এই 4 তারিখের আগে 3 তারিখের রাতে ডিসি সাহেবের বাসায় একটা মিটিং হয়েছে, সেখানে কে কীভাবে আঘাত করবে, কে অস্ত্র দেবে, কে কোথা থেকে হামলা করবে, এই ডিসিশনে সে মাত্র 4 জন লোক ছিল, তার মধ্যে সে মূল পরিকল্পনা ছিল সে। এবং অর্থ যোগানদাতা, অস্ত্র যোগানদাতা আজকের এই আসামের মধ্যে ছিল। এই বিষয়ে আমাদের প্রচুর আমরা বিজ্ঞ আদালতকে আমরা বলেছি, বিজ্ঞ আদালতের বিবেচনা করে সেই বিষয়ে 4 দিন রিমান্ড দিয়েছে। এমপি আমাদের দৌলতপুর ঘেউর শিবালয়ের সাবেক এমপি, সে তার আশ্রয় প্রশ্রয়ে, তার অস্ত্র যোগানদাতার কারণে আজকে এখানে 222 জন আসামি এবং সে 22 জন আসামি হচ্ছে 13 নম্বর আসামি। সেই আসামি আজকে সে গ্রেপ্তার হয়েছে এবং বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ থেকে তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ কোর্ট তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং 7 কার্য দিবসের মধ্যেই এই কার্যক্রম শেষ করে বিজ্ঞ আদালতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। সেখানে আজকে আসামি, বিশেষ করে আজকে ওই 4 তারিখে যে শান্তিপূর্ণ ছাত্রদের উপর যে আন্দোলনে যে উপর গুলি করেছে, এই গুলির সমস্ত অস্ত্র যোগানদাতা ছিল আজকের আসামি নাইমুর রহমান দুর্জয়। শুধু তাই না, ওনার অতীতে অনেক কিছু আছে, বিশেষ করে দৌলতপুর ঘেউর শিবালয়ের যে বালুমহলে তার অনেক বড় কেলেঙ্কারি। নট অনলি দ্যাট, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আজকের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে অনেক অযোগ্য লোক 10-15 লাখ 20 লাখ টাকা নিয়ে অযোগ্য লোককে হাই স্কুলে শিক্ষকদের নিয়োগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে ফেলেছে। সেখানে শিক্ষার কোনো আর মানে সুযোগ আর নেই, ভালো টিচার নেই সেখানে। নট অনলি দ্যাট, আপনারা জানেন অনেক পত্রিকা আসছে যে সে ক্রিকেট বোর্ডের সেখানে পরিচালক পদে দুবার জোর করে সেখানে পরিচালক পদ নিয়ে ক্যাসিনো সম্রাট হিসাবে সে পরিচিত। কাজেই আমরা রাষ্ট্রপক্ষ থেকে আমরা যথেষ্ট বিরোধ করেছি এবং রাষ্ট্রের কথা বিবেচনা করে, রাষ্ট্রের স্বার্থ বিবেচনা করে বিজ্ঞ আদালত তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আশা করি আমরা খুব দ্রুত ন্যায় বিচার পাবলিক আমাদের দেশের জনগণ জানতে পারবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আপামর জনতার একদম আপনার তৃণমূল পর্যায়ের থেকে একটা অভিব্যক্ত হলো যে দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। প্রশাসন এত দেরিতে হয়েও যে গ্রেফতার করছে তার জন্য ধন্যবাদ, কিন্তু আমরা চাই এই সরকার এবং প্রশাসনের কাছে চাই তাদেরকে যেন যথাযথভাবে দৃষ্টান্তমূলক একটা শাস্তি প্রদান করে।